টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মধুপুর উপজেলার সবুজ শ্যামল অঞ্চল সুলাকুড়ি ইউনিয়ন। উপজেলা সদর থেকে সুলাকুড়ির দূরত্ব 22 কিলোমিটার। গ্রামটির চারদিক জুড়ে বিস্তৃত শালবনের সবুজ অরণ্য আর বিস্তৃত গাছগাছালি ঘেরা এই অঞ্চলের অন্যতম নৈসর্গিক আকর্ষণ সুতিনালা দিঘি। 1 কিলোমিটার লম্বা আর প্রস্থে 400 মিটার স্বচ্ছ জলের এই সুতিনালা দিঘি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের আধার। সবুজে ঘেরা এই অবারিত স্বচ্ছ জলরাশি দর্শনার্থীদের মন প্রাণ জুড়িয়ে দেয়। সুলাকুড়ির ঐতিহ্য সুতিনালা দিঘির উৎস নিয়ে একটি মিথ বা পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। কয়েকশো বছর আগে মধুপুর গড়ের গহীন অরণ্যে বাস করতেন রাজা ভগদত্ত। কথিত আছে মাতৃভক্ত এই রাজার মা একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েন। পরে স্বপ্নে মায়ের আরোগ্য লাভের উপায় খুঁজে পান রাজা। সেই সূত্রে রাজা খনন করেন একটি বিশাল দিঘি। এটার কোনো এরকম সঠিক ইতিহাস জানা যায় না, তবে লোকমুখে যেটা শোনা যায় সেটা হলো যে রাজা ভগদত্তের মা স্বপ্নে আদেশপ্রাপ্ত হয় যে 12টা তীর্থের জল দিয়ে যদি স্নান করা যায় তাহলে সে সুস্থ হয়ে উঠবে। তৎপ্রেক্ষিতে রাজা ভগদত্ত বিভিন্ন তীর্থস্থান থেকে জল সংগ্রহ করে এখানে আরেকটা 12 তীর্থ পুকুর আছে এবং তার ধারাবাহিকতায় সমসাময়িক কালের এই পুকুরটাও খনন করেন রাজা ভগদত্ত। এইটুকুই লোকমুখে শোনা যায়। এত বড় দিঘি আমরা আর এই অন্য কোনো জেলায় আমরা দেখি নেই। আমরা এই পর্যন্ত আমরা এই পূর্বাঞ্চলে শুনি যে সুতানালা দিঘি সত্যের যুগ ছিল। কথা বলছে যে সুতা ঢেল দিয়া এই পর্যন্ত সুতা গেছিল, সুতা যাওয়ার পরে সুতা ছিঁড়ে গেছিল, এই পর্যন্ত হয়েছে। জনশ্রুতি আছে রাজা একগুচ্ছ সুতা হাতে নিয়ে হাঁটতে থাকেন। সেই সুতার দৈর্ঘ্যের সমান দিঘি খনন করতে বলেছিলেন তার মা। শেষ পর্যন্ত দিঘির দৈর্ঘ্য দাঁড়ায় 1 কিলোমিটার। তখন থেকে এর নাম হয় সুতিনালা দিঘি। প্রায় 43 একর জমির উপর এই সুতিনালা দিঘির সৌন্দর্য উপভোগ করতে ও অবকাশ যাপন করতে আসেন শত শত মানুষ। শান্ত দিঘির টলমলে জল সৌন্দর্য উপভোগ করতে আসা মানুষের মনে প্রশান্তি এনে দেয়। দিঘিটা মানে এই অত্র এলাকার মধ্যে মানে একটা বিশাল জলাশয় এবং দেখতে অত্যন্ত সৌন্দর্য, এবং দুই পাশের যে গ্রাম দুটো আছে এটাও কিন্তু খুব সৌন্দর্যের মধ্যেই পড়ে। তো এই হিসেবে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে দেখার জন্য, এখানে আসে। পর্যটক যারা আছে তারা এখানে আসিয়া দেখে মানে এটা ব্যাপারে অনেকেই মানে বিভিন্ন মন্তব্য করে। এটা 1995 সনে বিএনপি সরকার পূর্ব পার্শ্বে 70টা ঘর গুচ্ছ আদর্শ গ্রাম হিসেবে বাস্তবায়ন করেন। আবার এই সরকার আওয়ামী লীগ সরকার আসার পরে জননেত্রী শেখ হাসিনা এখানে প্রায় 130টা না 110টা ঘর আশ্রয়ণ প্রকল্প নামে এখানে বাস্তবায়ন করেন। এখানে 110 এবং 180 জন হতদরিদ্র মানুষ এখানে বসবাস করে। বছরের পর বছর পার হলেও এই দিঘির কোনো সংস্কার হয়নি। সংস্কারের অভাবে দিঘির চারদিকের পাড় ভাঙতে শুরু করেছে। বর্তমানে দিঘির দুই পাড়ে সরকারিভাবে গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প, যেখানে 180টি পরিবারের কয়েকশো মানুষ বসবাস করেন, ব্যবহার করেন এই দিঘির জল। স্থানীয়রা বলছেন সরকারি উদ্যোগ নিলে প্রাকৃতিক অরণ্য ঘেরা এই দিঘি হতে পারে টাঙ্গাইলের অন্যতম পর্যটন স্পট। দিঘির সংস্কার ও চারপাশে বিশ্রামের জায়গা তৈরি করতে পারলে অবকাশ কেন্দ্র হিসেবে এর গ্রহণযোগ্যতা বেড়ে যাবে আরো অনেক গুণ। বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে, কিন্তু পরিবেশগতভাবে তারা অনেক সময় দেখা যায় যে বসে না, এসে দেখে চলে যায়। যদি কোনো বসার একটা জায়গা হইতো বা কোনো পার্ক এখানে করা হইতো তাহলে অনেক পর্যটকদের জন্য আর কি সুবিধা হতো। কিন্তু এটা আমাদের মানে টোটাল এলাকাবাসীর দাবি, যে সামান্যতম হইলেও একটু পর্যটন কেন্দ্র যাতে করে এখানে যাতে লোকজন আইসা এখানে মানে একটু বসতে পারে, একটু রেস্ট নিতে পারে, একটু মানে একটা ছোট একটা রিসোর্ট করলো। যদি এখানে আমাদের কোনো রিসোর্ট হয় বা কোনো দর্শনীয় স্থান হয়, বিভিন্ন মানুষ আসবে, এতে আমাদের গ্রামের মানুষ উপকৃত হবে। দেখা গেছে যে অনেক ব্যক্তিগতভাবে অনেক মানুষ মানে উপকৃত হবে, মানুষজন আসবে, এটার নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এটা আমাদের জন্য অবশ্যই একটা বড় একটা কিছু। সুতিনালা দিঘি শুধুমাত্র সুলাকুড়ি কিংবা মধুপুর নয়, বরং পুরো টাঙ্গাইল জেলার ঐতিহ্য। দূর দূরান্ত থেকে দিঘির সৌন্দর্য দেখতে আসা পর্যটকদের চোখে বিশাল এই দিঘির পরিবেশ অপূর্ব সুন্দর। দিঘির প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে সংস্কারের মাধ্যমে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা এখন সময়ের দাবি।
হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, টাঙ্গাইল।